আসসালামু আলাইকুম। তাসা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের কেক। আমি প্রথমে কাঁঠাল থেকে বিচি আলাদা করে কাঁঠালগুলো ব্লেন্ড করে নেব। আমার এখানে 1 কাপের বেশি হয়েছে কাঁঠালের পিউরি। আমি সবটুকু নিয়ে নিলাম 2 কাপ আতপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, যার যেরকম খেতে ভালো লাগে। 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, 1টি ডিম, 1 কাপ তরল দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। 1/2 কাপ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারের ঘনত্বটি আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাটারটি রেডি হয়ে গেলে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। স্টিলের একটি বাটি নিয়ে ভিতরে তেল ব্রাশ করে নিলাম। এই বাটিতে কেকের ব্যাটার ঢেলে নিলাম অর্ধেক অংশ খালি রেখে, কারণ কেকটা যখন হয়ে যাবে তখন ফুলে অনেকটাই উপরে উঠে আসবে। বাদাম কিশমিশ দিয়ে আমার ইচ্ছে মতো আমি একটু সাজিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে স্টিলের উপর বাটিটি বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটি একটি কটন বাডের সাহায্যে বন্ধ করে দেব। নামানোর আগে একটি পরিষ্কার কাঠির সাহায্যে দেখব কেকটি হয়েছে কিনা। কাঠিটি যখন ক্লিন আসবে তখন বুঝতে হবে কেকটি সম্পূর্ণভাবে রেডি। 30 মিনিট পর আমার কেকটি হয়ে এসেছে। কেকের সাইজ বুঝে আপনাদের সময় কম বেশি লাগতে পারে। কেকের বাটিটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটি নাইফের সাহায্যে 4 সাইড একটু আলগা করে নেব। দেখুন কি সুন্দরভাবে আমার কেকটি উঠে এসেছে। এই কেকটি খুবই মজাদার ও স্বাস্থ্যকর। বাচ্চাদের ঘরে তৈরি করে খাওয়াতে পারেন। আপনারা আমার কেকটি দেখেই হয়তো বুঝতে পারছেন কতটুকু সফট হয়েছে। পাকা কাঁঠাল শেষ হওয়ার আগে বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।